আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে সবাই। আর আজকে ভিডিওটা করতেছি, আমার নানু মারা গিয়েছে 4 দিনের দিন যে অনুষ্ঠানটা করে সেই অনুষ্ঠানটা। এই ভিডিওটা করাটা কতটুকু ঠিক হয়েছে জানি না, তবে না বুঝেই করলাম ভিডিওটা। আর কারণ হলো একটাই, স্মৃতি হিসাবে রেখে দেব আমার পেজে, এর জন্য ভিডিওটা করা। তো কি করেছিলাম, আমরা গিয়েছিলাম সকালে, অনেক সকালে গিয়েছি, ভিডিও আর করা হয়নি। তো বাসায় গিয়েছিলাম সকালবেলায় 9টা-10টার দিকে। গিয়েই আমি, যেহেতু বড় আপা বলতেছিল উপরে, আপা আবার আমাকে উপরে দিয়ে চলে গেছে নিচে। আর আমি হলো উপরে দেখতেছিলাম, এই গাছগুলি দেখতেছিলাম আর কি, এখানে কি গাছ আছে। আর যেহেতু লোকজন এই পাশে রান্না করতেছে, সেই জন্য আর কি আমি এই পাশে এসে দাঁড়ায় আছি, কি করতেছে দেখতেছে। আর সবাই তো কাজ হাতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। কি রান্না করতেছে এটা আমি বাড়ছে গিয়ে দেখি অর্ধেক রান্না ওদের হয়ে গিয়েছে। যেমন এখানে চিকেন পোলা রান্না করবে আর কি, চিকেন বিরিয়ানি যেটা। তো চিকেন বিরিয়ানি আমি দেখতে গেছিলাম জাস্ট কি রান্না করে আর কি, এটাই। তো চিকেন বিরিয়ানি রান্না করতেছে, আমার তেমন একটা পছন্দ হয়নি। যাই হোক, এসব অনুষ্ঠানে চিকেন বিরিয়ানি একদম মানায় না আমার মনে আর কি, মনে হয়। এদিকে আমার 4 কন্যা আর কি, আমার 4টা মা, ওরা মানে আমরা সবাই গিয়ে এভাবে লাইন ধরে বসেছিলাম। তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ভিডিওটা জাস্ট এখানে পোস্ট করবো সেটা বুঝি নাই। তো যখন মনে হলো যে এটা এখানে অ্যাড করে দেই, ভালো লাগবে আর কি, সবাই মিলে একসাথে যেহেতু আসছি। আমার 4টা মা এগুলো। আর হলো এটা হলো ভাইয়ের বউ, আর এটা হলো আমার ভাবি। দুষ্টামি করতেছিলাম, এখন ওরা বলতে মানে ওনার মেয়ে বলতেছে ভিডিও করার জন্য আম্মুর। যাই হোক, একটু করলাম, উনি দেখে বলতেছে তুমি আমার ভিডিও করো না কিন্তু। আমি বললাম আচ্ছা করি না, ওরাই করেছে আর কি, তাও একটু অ্যাড করে দিলাম যা স্মৃতি হিসাবে রাখার জন্য, ভাবে কিছু মনে করেন না। আর এটা হলো আমার আরেকটা মা, উনি ওরে দিছে রান্না করতে, বেচারি খুব কষ্ট করছে রান্না করার জন্য। আর আমি গিয়ে দেখেছিলাম মানে চিকেন বিরিয়ানি দেখে আমার পছন্দ হয় নাই। আর চিকেন বিরিয়ানির সাথে ডিম না থাকলে কেমন দেখা যায়, সেই জন্য আমি 100 ডিম আনিয়েছি আমি নিজেই। আনার পরে 100 ডিম সিদ্ধ করে, তার এই কটা ডিম রাখছে, ও হলো ডিম ভুনা করবে আর কি। তো ও করছে ডিম ভুনা, মানে 12 পিসের মতো ডিম ভুনাও করেছে। ডিম ভুনা করার কারণ হলো আমরাই খাবো আর কি, খুব কষ্ট করেছে বেচারি, কিন্তু ডিম ভুনাটা একটু মিষ্টি হয়ে গেছিলো। যাই হোক, এখানে আবার উপরে আসলাম, এসে দেখি যে চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে। তারপরে জর্দা রান্না তো আগে হয়ে গিয়েছিল। আর হলো জর্দার মিষ্টিটা ভাবছিলাম একটা খাবো, কিন্তু উপর দিয়ে খাওয়া ঠিক হবে না, পরে আর আমি ধরিনি, যেহেতু অনেক মুরব্বীরা আছে এই জন্য। আর এদিকে সব গোছ গাছ রান্নাবাড়া কিন্তু অনেকটা হয়ে গেছে, কাজ বাজ সব শেষ। আর ডিমগুলো যেহেতু একটু পরে আমি আনিয়েছি, তো এখানে ডিমগুলো ওরা ছিলতেছিল। ডিম যেহেতু আর ভাজবে না, শুধু এভাবে রাখবে, ডিম সিদ্ধ দিবে, মানে চিকেন বিরিয়ানির সাথে একটা ডিম দিবে। আর ভুনা টুনা করলে এখন সময় লাগবে বেশি, কারণ আমি পরে দেখার পর আর কি আমি ভাবলাম যে ডিমটা অ্যাড করে দিলে ভালো লাগবে, যেহেতু চিকেন বিরিয়ানি এটা নামাজ যেহেতু শেষ হয়ে গেছে, খাবার দিয়ে দিবে। তো ওনার এখানে ডিমগুলি ছিলে দিয়ে দিবে একটা করে, মানে খাবারের পাতে। আর এখানে হলো খাবার, এটা হলো আমার বাবা একটা বড় ভাইয়ের ছেলে আর কি। আর হলো এইদিকে খাবার টাবার সব দেওয়া রেডি হয়ে গেছে, আর আমরা সবাই দিচ্ছিলাম, যেহেতু আমরা নিজের আগে বসিনি, সবার খাওয়ার শেষে কিন্তু আমরা খেয়েছিলাম। আর এখানে আমরা সবাই মানে কারো কিছু লাগবে কেন এদিক সেদিকে ছিলাম, যেহেতু 2 শুক্রবার ছিল। শুক্রবার আমি বললাম তুমি ওখানে দাঁড়িয়ে দেখো কারো কিছু লাগবে কিনা, যেহেতু এগুলি কাউকে আমি চিনি না, অনেক মানুষ আসছে। আর নিচে এসে দেখি যে মিলাদ শুরু হয়ে গিয়েছে। নিচে দেখি নামাজ মিলাদ শেষ হয়ে মোনাজাত ধরে ফেলছে। যাই হোক, এদিকে হলো খালা আর বড় আপা খাবার দিচ্ছিল। মনটা একদিকে খারাপ হচ্ছিল, আবার সবাইকে দেখে মনটা ভালো লাগছে। আমাদের একজনের মুরব্বী ছিল, আমার মায়ের মা আর কি, উনি মারা গেছে। অনেক সুস্থ ভালো মানুষের ছিল, অত অসুস্থ ছিল না, বয়স হয়েছে তাই আর কি। এদিকে হুজুরদের খাবার টাবার দিয়ে দিল, দেওয়ার পরে আমি চলে আসলাম। তারপরে এদিকে আসলাম, এদিকে দেখি সবাই খাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এখানে কেউ ছিল না, যেহেতু ভাইয়ের বউরা এখানে বসছে, ভাই আর মেয়েরা বসছে, তো একটু খাবার কি লাগে না লাগে এখানে দাঁড়িয়েছিলাম আমি ওদেরকে দেওয়ার জন্য, হেল্প করার জন্য। আর এদিকে আমার খালার মেয়ে আসে নাই, আর খালার ছেলে শ্বশুরবাড়ির জন্য খাবার রেডি করছে।
সুন্দর করে প্যাকেটগুলি রেডি করে দিচ্ছে। যারা যারা আসেন তাদের জন্য এরকম প্যাকেট যা দেওয়া হয়েছে আর কি। আর একদম লাস্টের ভিডিও এটা হলাম সবার এই যে সবার শেষে কিন্তু আমি বসছি ভাই ভাবি মেয়ে মানে সুপ্রভা আমার ছোট ভাই বড় আপা সব একসাথে বসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিচে সবাই একসাথে এসে বসছি। আর এইটাই অনেক আনন্দ লাগছে আমার কাছে, সবাই একসাথে অনেক ভালো লাগছে আমার কাছে। এটা আমার একটা ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে আর কি। আরও আমার কাছে আসে না, খুব কম আসে আমার কাছে, কেন বুঝি না। ও মানে কারো কাছে যায় না। তো একটা চকলেট বের করে দিলাম, তুমি খাবে কি না। চকলেট দেওয়ার পরে সে খুশি, তারপরে সে এসে নিয়ে গেল। এদিকে সব বাচ্চাগুলি কান্নাকাটি করছে, পরে সবার জন্য চকলেট নিয়ে দিলাম আবার। যাই হোক, এটা হলো আবার ছেলের বউ ছিল, ছবি তুলবে না একটু আর কি দুষ্টামি করতেছিলাম। যাই হোক, আমার নানুর জন্য সবাই দোয়া করবেন, ওই জন্য জান্নাতবাসী হন। আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটি পর্যন্ত রাখবো। সবার কাছে কেমন লেগেছে ভিডিওটা সাধারণভাবে একদম করেছিলাম, পোস্ট করার জন্য আসলে ভিডিওগুলি করিনি। ভিডিওগুলি এমনিই করেছিলাম, সুপ্রভা করেছিল, তো সেগুলো একটু কেটে কেটে আমি অ্যাড করে দিলাম জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো রাত্রে বের হয়ে গেছে আমরা, তারপর আর কি অনেক জ্যাম ছিল, আসতে আসতে 2-2.5 ঘন্টা লাগছে। বাসায় আসতে আসতে খুবই কষ্ট লাগে এই সময়টা আমার কাছে। আসার সময়টা খুব কষ্ট লাগে, যাওয়ার সময়টা ভালোই লাগে।